তুমি একটা কথা ভেবে দেখেছ, কত মানুষ এরকম সঠিক সময় অ্যাম্বুলেন্স পায় না? একটা অ্যাম্বুলেন্সের জন্য কত মা বাবা তার সন্তানদের জন্য, কত সন্তান তার মা বাবাদের জন্য সঠিক সময় হাসপাতালে ভর্তি করতে পারে না। আমার মনে হয় এবার সেই সময় এসেছে, সময় এসেছে তোমার স্বপ্ন পূরণ করার। তুমি তো সারা জীবন এটাই করতে চেয়েছিলে, মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করতে। তাহলে আর দেরি করো না মিষ্টি মাথা। আমি জানি আমাদের কাছে যা পুঁজি আছে তা দিয়ে হয়তো একটা নতুন অ্যাম্বুলেন্স কিনে ফেলা একেবারেই সম্ভব নয়, কিন্তু তাও তুমি একটু চেষ্টা করে দেখো, একটু খোঁজ খবর নাও, বাইরে গেলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আমি তো আছি তোমার পাশে, তোমার অর্ধাঙ্গিনী স্ত্রী পূজারিণী। আমার মায়ের দেওয়া যতটুকু গয়না আছে আমি সেই সব গয়না তোমাকে দিয়ে দেবো। তুমি সেই গয়না বিক্রি করে একটা পুরোনো গাড়ির ব্যবস্থা করো। না, তুমি কিন্তু একেবারেই না করতে পারবে না। পরে যখন তুমি অনেক টাকা রোজগার করবে তখন না হয় আবার ফিরিয়ে দিও, কিন্তু এখন আর আমি কোনো না শুনবো না। আমি জানি, আমি জানি তুমি ঠিক পারবে। আর মিস্টার মাধব পেরেও ছিল, কারণ এরপরে একটা অটোকেই অ্যাম্বুলেন্স বানিয়ে ফেলেছিল এবং তা দিয়ে যতটুকু সম্ভব কিছু মানুষের উপকার করেছিল। তো আমি এটুকুই আপনাদের কাছে আবেদন করব যে যারা এইভাবে ছোট ছোট পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ান তাদের জন্য একটা জোরে হাততালি প্লিজ, কারণ তারা আছেন বলেই আমাদের সমাজটা এখনো এত সুন্দর আছে। থ্যাংক ইউ সো মাচ। তো অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সংলাপ তিনি আমাদের শোনালেন। অবশ্যই যারা প্রতিদিন সন্ধ্যেবেলায়, বিশেষ করে আমার মাতৃশক্তি সিরিয়ালটা খুলে দেখেন টিভিতে, স্টার জলসা, জি বাংলা বা অন্যান্য চ্যানেলগুলোতে, তারা আয়ত্ত করতে পারবেন এই সংলাপটি, বাকিদের হয়তো অসুবিধা হবে। আর আমাদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে, ইয়াংস্টারের তরফ থেকে আমি একটু অনুরোধ করব পূজারিণীকে, যদিও এখানে কোনো বাজনা নেই তবুও জাস্ট মোবাইল দেখে আরো একটি গান হয়ে যাক বা দু চার লাইন, কি তাই তো? আচ্ছা, একদম চলো। বেশ, তাহলে আমার আরো একটা প্রিয় গান শোনাই, দাদাজির গাওয়া গান, একটু পুরোনো গান। এখনো হয়নি।